আজকে বিশ্বের বড় বীর গাউসুল আজম হুজুরের ওফাত দিবস তিনি কিন্তু বরণ করেছিলেন আজকে এই রকম রবিউল মাসের 11 তারিখে বড় পীর হুজুর মওত নিয়ে পৃথিবীর জমিনে চলে যাবে হঠাৎ করে তার সন্তানদেরকে তার মুরিদ খাদেমদের ডেকে বলছেন ছেলেরা বাবারা ভাইরা তোমরা এসে গোসল করিয়ে দাও ইশারে নামাজের টাইম ছিল তাকে গোসল করানো হলো গোসল করিয়ে দেওয়ার পরে উনি এবার সকলকে কাছে বসে বলছেন বাবারা ভাইরা ছেলেরা আমার ভক্তবৃন্দ মুহাম্মদের মানুষেরা কোনদিন নামাজ কাজা করবে না তোমরা কোনদিন রমজান মাসে রোজা মাস রোজা রোজা রাখবে রোজা কাজা করবে না তোমরা ইসলামী শরীয়ত মোতাবেক অনুযায়ী তোমরা চলবে খবরদার এর থেকে তোমরা দূরে সরে যাবে না ঈমান নষ্ট করে ঈমান হারিয়ে তোমরা কবরে যাবে না ঈমানটুকু মজবুত করে ধরে ঈমানি মেহনত করে তোমরা যদি কবরে যেতে পারো নাজাত পাবে আয়ের আয়ের বাবা আল্লাহু আকবার আল্লাহর কোরআন যেখানে তেলাওয়াত হয় অফুরন্ত নিয়ামতের রহমত আসে সেখানে শান্তি হয় বলুন সুবহানাল্লাহ আয়রা আব্বা জানেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন ওগো জগৎবাসী আমার ঈমানদার গানেরা বান্দা বান্দী গানেরা রেখে দাও তোমরা বেশি 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 আল্লাহ পাকের ভয় করো আল্লাহর ভয় করতে আল্লাহর ভয় করা তোমরা আল্লাহর ভয় করো তোমরা মওত নিয়ে কবরে ঢুকবে না মওত নিয়ে কবরে আসবে না যতক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন মুসলমান ঈমানদার না হবে ততক্ষণ কবরে আসবে না আমি আল্লাহ মওত তোমাদের বলে দিয়েছি কুল্লু নাফসিন যায়কাতুল মওত মরণ হবে মরণের পেয়ালা সকল পৃথিবীর জীবজন্তুর পশুর পান করতে হবে তবে আর মানুষ মরণ তো হবে তোমরা বিশ্বাস করো তো মরণের আগে তোমরা শুধরে যাও পরিবর্তন হও ঈমানটুকু মজবুত করে ধরে তোমরা পাকা মুমিন ঈমানদার হয়ে মৃত্যুবরণ করো সিদ্দিকী হুজুর পীর কেবলা ওয়াজ করতে করতে বলেছেন ছেলেরা যুবকেরা এই যে মায়েরা বোনেরা বেঈমান হয়ে মরবি না ঈমান হারিয়ে দিয়ে মরবি না ঈমানটুকু করে নিয়ে তোমরা ঈমানি হালতে আসে কাফের হয়ে বললে বেঈমান হয়ে তোমাদের কোনোদিন নাজাত পাবে না বাবাজিরা আল্লাহ কোরআনে বলেছেন তোমরা মওত হওয়ার আগে ঈমান মজবুত করে ধরে পাঁচ ওয়াক্ত নামাজের আমল করে রমজান মাসে রোজার আমল করে শরিয়াত মোতাবেক তোমরা আমল করে কবরে আসবে আমাদের জন্য নাজাত আছে নচেতের জন্য নাজাত নাই আল্লাহ জানেরা আমার রাসূলুল্লাহর মহব্বত করেন আপনারা আমি আমার বিশ্বের ওয়াফি হুজুরের মহব্বত করেন আপনারা আমি কিন্তু রাসূলুল্লাহর মহব্বত কেমন করলে একটা হাদিস শুনুন সিয়াদ আমার পরে পড়তা আছে ফাতিহা জান সম্পর্কে আলোচনা করবে মানে দীর্ঘ টাইম নাই আমি একটু সংক্ষেপ করে একটু নসিহত করছি আমার ভাইরা বাবাজিরা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রথম সাহাবা যখন ইসলামের কথা আমার রাসূলুল্লাহ আবু বকর এবারে কালেমা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি পড়ে নিতে পারো তাহলে তুমি দুনিয়ায় আখিরাতে সব জায়গায় তুমি আল্লাহর তরফ থেকে সম্মান পাবে। বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক কথায় শুনে ঈমানের কালেমা পড়ে মুসলমান ইমানদার হয়েছে, বলুন সুবহানাল্লাহ। আর পরে উনি ওনার অর্থ সম্পদ ব্যবসা বাণিজ্য বিশাল বড় ছিল, করোড় করোড় কোটি কোটি টাকার মালিক ছিল, সব আস্তে আস্তে করে দান খয়রাত করে দিচ্ছেন। দিয়ে উনি আল্লাহর প্রেমিক হওয়ার জন্য পাগল হয়ে গেছে। গ্রামের মানুষরা বলছেন, আবু বকর তুমি কি পাগল হয়ে গিয়েছো? আবু বকর তোমার অর্থ সম্পদগুলো সব মানুষকে দান করে দিচ্ছ, তুমি গরিব হয়ে যাচ্ছ কেন? আবু বকর এটা ঠিক হচ্ছে না। আবু বকর তখন মুস্কে মুস্কে হেসে বলছে, আমি যা করছি এটা রাসূলের খুশি করার জন্য, আমার আল্লাহকে খুশি করার জন্য আমি করছি, তোমরা বুঝবে না। দান করলে মালে বরকত হয়, বিপদ দূর হয়, বালা দূর হয়। এই কথা বলার পরে আবু বকরকে খুব তাচ্ছিল্য ঘৃণার আকারে মানুষ দেখছেন। রাসূলুল্লাহ এসেছে আর সাহাবীরা কেউ আসেননি। আবু বকর আসলে শুনে কিছু কথা আলোচনা হচ্ছে, আবু বকর চলে গেলেন। আবু সাইদ আমার রাসূলুল্লাহকে একা পেয়ে আমার রাসূলুল্লাহকে হত্যা করে দেবে বলে আবু জেহেলের দলসঙ্গীরা আমার রাসূলুল্লাহকে একা পেয়েছে, ফাঁকা পেয়েছে, ফাঁকা ময়দানে পুরুষকে মেরে দেবে ওরা, এই বলে চিন্তা ভাবনা করে আবু জেহেল কি করলেন, একটা তার চাদর ছিল গায়ে, চাদরটা সঙ্গে সঙ্গে ছিঁড়ে লম্বা করে পাক দিয়ে দড়ি তৈরি করলো। দড়ি তৈরি করার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহর গলায় দড়িটা টেনে আর মরুভূমির জায়গার উপরে টানছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে লক্ষ্য করে দেখতে পেয়ে দৌড়ে ছুটে এসে আবু বকর আমার রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে আবু জেহেলের হাতে ধরে কেড়ে নিয়ে আবু বকরকে তাড়িয়ে দিয়ে আমার রাসূলকে তুলে রাসূলুল্লাহর গলায় থেকে দড়িটা খুলে ফেলে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। বাজানেরা ওই আবু জেহেলের দল সঙ্গীরা দৌড়ে ছুটে এসে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের উপরে এমন ভাবে ওই আবু জেহেলের দলেরা কাফের কুফার বেঈমানের দলেরা অত্যাচার এত জুলুম করলো, এভাবে মারতে মারতে প্রহার করতে করতে আবু বকর জমিনের মরুভূমির উপরে বেবস হয়ে গেলেন। আমার আবু বকরের মাথা ফাটিয়ে ফেললো, আবু বকরের গায়ে প্রহার করে আবু বকরের শরীর ক্ষত বিক্ষত করে দিল। আবু বকরের পায়ের কাছে গিয়ে জাহেলের দলেরা খবর দিচ্ছে আবু বকরের মা আমার আবু বকরকে হত্যা করে দিয়েছি, কারণ ও মুহাম্মাদের কথা শুনে বলে এই দোষ দিয়েছি, ওকে হত্যা করে দিয়েছি। আবু বকরের মা দৌড়ে ছুটে চলে গেল, দৌড়ে ছুটে চলে গিয়ে আবু বকরের কাছে কাছে অবস্থায় আবু বকরকে তুলে নিয়ে ঘরে চলে আসলো। আবু বকরের মা আবু বকরের মায়ের আবু বকরের মাথার ধারে আবু বকরের মা বসে আছেন। এমন সময় বকরের মা চুপচাপ বসে আছেন। সন্তান যখন হুঁশ জ্ঞান ফিরে পেল আবু বকর ওই অবস্থাতে আল্লাহ রাসূলের মহব্বতে আবু বকরের মা বলছেন, বাবা আবু বকর তুমি কেমন আছো বাবা? তুমি একটু ওঠো, তোমার ক্ষুধার যন্ত্রণা হয়েছে, তুমি কিছু খাওয়া দাওয়া করো। ভাইরা আমার বাবাজিরা, রাসূলকে আপনারা ভালোবাসেন, আমিও ভালোবাসি। আর আবু বকর কেমন ভালোবেসেছিলেন, আবু বকরের আচরণটা কেমন ছিল বলুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান ও আম্মা জান, না 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 আমার রাসূলুল্লাহর জন্য আমি বড় চিন্তিত আছি। আমার রাসূলুল্লাহ কেমন আছেন, আমার রাসূলুল্লাহকে না দেখা পর্যন্ত আমি আবু বকর কিছু খানা পান করব না। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ না।